পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে কমলাপুর রেল স্টেশনে। দর্শক, আপনারা দেখছেন যে কমলাপুর রেল স্টেশনে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল বাহিনী আছে সেই সকল বাহিনীদেরকে কিন্তু পর্যাপ্ত নজরদারিতে রেখেছে এই কমলাপুর রেল স্টেশনে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টিকিট কিন্তু চেকিং করে তারা প্রত্যেক যে সকল রেল স্টেশনে যাত্রীগণ, সাধারণ যাত্রীগণ আছে তারা কিন্তু আসছে এবং তাদেরকে চেকিং করছে। এখানে আইন শৃঙ্খলা, তার রেলওয়ে পুলিশ আছে, রেলওয়ে পুলিশ সহ প্রশাসন এবং র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে তারা নিয়োজিত আছে, যাতে করে কোনো অরাজকতা বা সহিংসতা না ঘটে এবং স্বস্তিতে, অর্থাৎ ঈদের ছুটিতে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যারা যে সকল রাজধানীবাসী তাদের নারীর টানে বাড়ি ফিরবে, সে সকল যাত্রীগণ অর্থাৎ সাধারণ মানুষগণ যাতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে সে সকল বিবেচনা করে কিন্তু কমলাপুর রেল স্টেশনে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত রাখা হয়েছে, যা নজরদারিতে রাখা হয়েছে। দর্শক, দেখেছিলাম যে কমলাপুর রেল স্টেশনের যে দৃশ্যটি এখন বর্তমানে, আজ কিন্তু বৃহস্পতিবার, অর্থাৎ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে 17 তারিখে, অর্থাৎ সেই 17 তারিখে কিন্তু কাল থেকে যে সকল সরকারি চাকরিজীবী সহ অন্যান্য যে সকল বেসরকারি অফিস আদালত কিন্তু কাল থেকে খুলে দেওয়া হবে। সেই আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমলাপুর রেল স্টেশনে মানুষগণ পর্যায়ক্রমে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে কমলাপুর রেল স্টেশনে। সেই আমরা দেখতে পাচ্ছি যে এই মূল যে আপনার গেটটি আছে, রেল স্টেশনে ঢোকার যে গেটটি আছে, সেই গেটে কিন্তু তারা প্রত্যেকটা যাত্রীগণকে কিন্তু তারা চেকিং করে ঢোকাচ্ছে এবং তারা টিকিটবিহীন বা তারা কাউকে ঢুকতে দিচ্ছে না, প্রত্যেকটা চেকিং করে তাদেরকে ঢোকাচ্ছে। এই যে ঈদের ছুটি কেন্দ্রিক আপনাদের কেমন প্রস্তুতি? ঈদ কেন্দ্রিক আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনে আমাদের রেল পুলিশ মোতায়েন আছে, আমাদের অতি সহযোগী ফোর্স হিসাবে এপিবির মোতায়েন রয়েছে, আমাদের ডিবির টিম মাঠে আছে, তারা কাজ করতেছে, আমাদের র্যাবের যে গোয়েন্দা সংস্থা আছে স্পেশাল ব্রাঞ্চ, এই ব্রাঞ্চও কাজ করতেছে। আমরা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছি। আমাদের রাত্রি সাধু যাদের নির্বিঘ্নে নিরাপদে ঈদ করতে পারে, যার যার গন্তব্যে পৌঁছাতে পারে, সেই জন্য আমরা সর্বদা তৎপর আছি, সতর্ক আছি। আমরা দেখি যে ঈদের দিন, অর্থাৎ ঈদের পরের দিন বা ঈদের আগের দিন যাত্রীগণ দেখে ট্রেনে করেও, ট্রেনের ছাদে করেও চলে যায়, এমনটা প্রতিনিয়তই ঘটছে। না, আসলে গার্মেন্টস যখন ছুটি হয়ে যায় অ্যাট এ টাইম, তখন অনেক লোক, প্রচুর প্যাসেঞ্জার একসাথে থাকে, কিছু লেটও হয়ে যায়। কিছু কিছু যাত্রী আছে যারা জীবনের ঝুঁকি নিয়েও রেলের ছাদে ভ্রমণের চেষ্টা করে। আমরা তাদেরকে বিনীত অনুরোধ করবো যে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে আপনারা ছাদে ভ্রমণ করবেন না, কারণ এখন যারা অনলাইনে টিকিট আছে আপনারা টিকিট সংগ্রহ, তারপরে আসুন। কিছু স্ট্যান্ডিং টিকিট আছে, যারা স্ট্যান্ডিং টিকিট যাত্রী শুধু বগির ভিতরে যেতে পারে, আর আমরা তৎপর আছি ছাদে যাতে ভ্রমণ না করতে পারে। এখানে তো সবকিছু অনলাইনের মাধ্যমে, সরাসরি তো টিকিট কাটার না, অনলাইনে আর কিছু স্ট্যান্ডিং টিকিট আছে, এটা কাউন্টার থেকে পাবেন 25%। দর্শক, দেখেছিলাম যে যে সকল পুলিশ সদস্য, তাদের বাংলাদেশের রেলে পুলিশে যারা নিয়োজিত আছে, তারা কিন্তু তাদের যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি সকল জানান দিচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কিন্তু একটা ব্যারিকেড এখানে দিয়ে রাখা হয়েছে, তারা শোডাউন দিচ্ছে এবং একটা পুলিশ সদস্য, অর্থাৎ এখানে যে নেতৃত্ব আছে যে পুলিশে, তিনি বাংলাদেশের রেলে পুলিশে তিনি কিন্তু জানাচ্ছিল যে কমলাপুর রেল স্টেশনে তাদের প্রস্তুতি কেমন আছে। দর্শক, আমরা এখন যাত্রীদের কাছে শুনবো বা জানবো যে যাত্রীরা তাদের স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে কিনা আদৌ কমলাপুর রেল স্টেশনে, অর্থাৎ সরাসরি আছে বাংলাদেশের প্রধান রেল স্টেশন যেটি কমলাপুর রেল স্টেশন থেকে। আপনি কি ট্রেনে যাতায়াত কোথায় যাবেন? আমি জামালপুর যাব। আচ্ছা, কেমন স্বস্তিতে আসলে কি বাড়ি ফিরতে পারবে এমন কি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই, কারণ হচ্ছে ট্রেনটা টিকিটও মোটামুটি অনলাইনে ভালোভাবে পাওয়া যাচ্ছে, আর এখানেও তুলনামূলকভাবে আইন শৃঙ্খলা রক্ষা থেকে নিয়ে সব কিছু সুন্দরভাবেই দেখতেছি। আশা করি ভালোভাবে বাড়ি যেতে পারবো। আজ যেহেতু এখনো ঈদের ছুটি হয়নি, কাল থেকেই শুরু হবে ঈদের ছুটিটা, তবে আমরা প্রতিনিয়ত দেখি যে প্রতি বছরই দেখি যে আপনার ট্রেনের উপচে পড়া ভিড় ছাদেও চলে যায় মানুষ। এই হিসেবে এটা কেমনভাবে দেখি? এটা আসলে দুঃখজনক যে আসলে আমাদের ট্রেনের অপর্যাপ্ততা বা দেখা গেল মানুষের অন্যান্য যে বাহন আছে সেগুলোতে ঠিকভাবে যাতায়াত করতে মানে সুযোগের অভাবের কারণে মানুষ বাধ্য হয়ে যায়। তারপরেও সরকারের কাছে আবেদন জানাবো যে এইসব ব্যাপারে ধীরে ধীরে যেন এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো অ্যাড্রেস করে মানুষ যেন আরও সুন্দরভাবে নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থা করবে।
থ্যাংক ইউ। দর্শক দেখেছিলাম যে ট্রেনের যে সকল যাত্রী আছে সাধারণ যাত্রীগণ তারা কিন্তু তাদের যে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে এমনটি আশা ব্যক্ত করছে। তার আশ্বাসে আছে যে এবারটা তারা হচ্ছে ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরবে। তবে আমরা যা প্রতি বছরে একটা দৃশ্য দেখতে পাই যে ঈদের আগের দিন বা ঈদের পরের দিন বা ঈদের রাত্রে কিন্তু যে সকল সাধারণ যাত্রীগণ যে সকল ট্রেন আছে সেই ট্রেনগুলো কিন্তু তারা ছাদের পরেও কিন্তু বাড়ি ফেরার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তারা ছাদে করে বাড়ি ফিরে। দর্শক কমলাপুর রেল স্টেশনে দেখাচ্ছিলাম যে বর্তমান আজ যে পরিস্থিতি সেই পরিস্থিতি যে কমলাপুর রেল স্টেশনে যে সকল যাত্রীরা আছে সেই সকল যাত্রীদের চিত্র দেখানোর চেষ্টা করছিলাম।